দেশে প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ৬৫৩ জন যাত্রী নিয়ে শনিবার রাত 10:15টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে যাত্রা করে এমভি বার আউলিয়া। রোববার আরও একটি মাত্র জাহাজ পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। সারওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ জেটি ঘাটে সকাল থেকেই সেন্ট মার্টিনগামী পর্যটকদের ভিড় শুরু হয়। জেটি ঘাটে বসানো হয় যাত্রীদের ট্রাভেল পাস যাচাই বাছাইয়ের চৌকি। সেখানে চূড়ান্ত বাছাই শেষে যাত্রীরা জাহাজে চড়েন। এইবার হচ্ছে একটু ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে, গতবার যেটা আমাদের করতে হয় নাই। পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এইটা। দেশে এটাই ফার্স্ট টাইম যে ট্রাভেল পাস সিস্টেমটা চালু করছে যে সেন্ট মার্টিনের জন্য। সো আশা করছি এটা ভালো হবে। আর এটা আমার ফার্স্ট ট্যুর, আমাদের টিকিট নিয়ে বা কোনো ঝামেলা হয়নি, সেরকম কোনো ভোগান্তি হয় নাই। জাস্ট আমাদের ট্রাভেল পাসটা সবার করতে হয়েছে, ট্রাভেল পাস নিয়ে আমরা যাচ্ছি। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত গ্রহণ সহ নানা জটিলতার কারণে 1 মাস দেরিতে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলো। ত্রুটি বিচ্যুতির কারণে অ্যাপস বলেন অন্যান্য কিছু সবকিছুর কারণে আমরা কিন্তু জাহাজ শুরু করতে পারিনি। রাত্রি যাপনের বিষয়টাও একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। টুরিস্টরা কিন্তু এত দূর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে রাত্রি যাপন না করে আসার পক্ষে না। গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে। অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরও সপ্তাহ 2-1 লাগবে। পরিবেশ সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। আমাদের সর্বাত্মকরণের চেষ্টা থাকবে। এখানে যারা মেহমান এসছেন, তারা আনন্দের জন্য এসছেন, তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করব, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার দাবিতে পরিবেশবাদীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন বিষয়ে নির্দেশনা দেয়। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা না থাকলেও দ্বীপটিতে 2000-এর বেশি পর্যটক যেতে পারবেন না। রাজীব আহমেদ, চ্যানেল আই।